তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ইন্ডিয়ান স্টাইল পাস্তা নিয়ে। এই পাস্তা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই প্রিয়। এটা একটা জলখাবার। দেখুন, আমি এখানে ম্যাক্রোনি পাস্তা নিয়ে নিয়েছি ছোট সাইজের। এই পাস্তা কিন্তু বিভিন্ন স্টাইলের হয়ে থাকে, আপনারা যে কোনো ধরনের পাস্তাই কিন্তু এক্ষেত্রে ইউজ করতে পারেন। আমি এখানে সবজি নিয়েছি, দেখুন ভেজিটেবল যেগুলো নিয়েছি, গাজর সবই ছোট ছোট কুচি করে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচি করে, বিনস, আর নিয়েছি রসুন কুচি, আর একদমই ভাপানো রয়েছে কর্নটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়েছি টমেটো। এই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ভেজিটেবল আরও অ্যাড করতে পারেন, কড়াইশুঁটি বা আরও কলিফ্লাওয়ার, ব্রোকলি, যে যার খুশি কিন্তু ভেজিটেবল অ্যাড করতে পারে। চলুন তাহলে কীভাবে আমরা এই মশলা ম্যাক্রোনি পাস্তা তৈরি করব দেখে নেওয়া যাক। দেখুন, এক প্যান কিন্তু জল ফুটিয়ে নিয়েছি, এবং জলটাতে এই পাস্তাটা সিদ্ধ করার জন্য এই রকম ঠিক ফুটানো জল লাগবে। এবং জলের মধ্যে আমরা 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েই যে ম্যাক্রোনি পাস্তাগুলো নিয়ে নিয়েছিলাম, 1 বাটি ম্যাক্রোনি পাস্তা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট কিন্তু আমরা এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে সিদ্ধটা কিন্তু আমাদের 70% সিদ্ধ করে নিতে হবে। কতটা কি পরিমাণ সিদ্ধ সেটা সিদ্ধ হওয়ার পরেই দেখিয়ে দেবো। এখন চাপা ঢাকা দিয়ে দিলাম। দেখুন, একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়েছে কি করে বুঝবো, একবার সামনের দিকে দেখিয়ে দিই। এই যে দেখুন, ম্যাক্রোনি পাস্তার যে সাইডের যে রেক দাগগুলো স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক সেই সময় বুঝবো কিন্তু আমরা যে আমাদের সিদ্ধটা হয়ে গেছে। আমরা জল ঝরিয়ে নেব। দেখুন, এরকম ঝাঁঝরির মধ্যে জল ঝরানোর জন্য কিন্তু আমরা রেখে দেব। জলটা ঝরে যাবার জন্য এরকম সুন্দরভাবে কিন্তু পাস্তাগুলো তুলে রেখে দিচ্ছি। দেখুন, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা সিদ্ধ হলো নাকি। এরকমভাবে আমরা কেটে দুপাশ দিয়ে যদি আমাদের এরকমভাবে রেক হয়ে যায়, সাদা একটা আস্তরণ দেখা যায়, তাহলে কিন্তু বুঝবো এটা 70% আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা পাস্তাটা তৈরি করার জন্য প্যানের মধ্যে দেখুন হোয়াইট অয়েল দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন। এর সাথে 1 টেবিল স্পুন আমি বাটার নিয়ে নিচ্ছি। বাটার এবং হোয়াইট অয়েল দুটো একসাথে দিয়ে করলে কিন্তু খেতেও বেশ সুন্দর লাগবে, আর ক্রিমি একটা টেক্সচার আসবে। কি করে ক্রিমি হবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। যেই দেখুন গরম হয়ে গেছে, আমরা দিয়ে দেবো এখানে প্রায় 1.5 টেবিল স্পুন মতন রসুন কুচি। রসুন কুচিটা দিলে কিন্তু খেতে ম্যাগি, পাস্তা এই ধরনের জিনিসে কিন্তু ভীষণই টেস্ট লাগে। রসুন বা যে কোনো কিছুই কিন্তু খুব সুন্দর করে কুচিয়ে নিতে হবে। রসুনটা খুব বেশি ভাজা করবেন না, পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে, খেতেও টেস্ট লাগবে না। একটা বড় সাইজের কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজের থাকলে অবশ্যই দুটো দিয়ে দেবেন। এটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। খুব ভালোভাবে কিন্তু রসুন আর পেঁয়াজটাকে এরকমভাবে ভাজা করে নিলাম। এই সব কিছু ভাজা করার জন্য আমাদের মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে গ্যাসে, একদম হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে। এবার দেখুন একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কুচানো। টমেটোটা সিদ্ধ হতে বা গলে দিতে আমাদের একটু টাইম লাগবে, তাই জন্য আগে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু বেশ সুন্দর খেতে লাগে, আর টমেটোটাও সুন্দরভাবে কিন্তু এরকমভাবে গলে যাবে। পাস্তা করার সময় কোনো কিছুই কিন্তু আমাদের খুব বেশি কিন্তু দেখুন পেঁয়াজও খুব বেশি ভাজা হবে না, ঠিক এরকম হালকা সব ভাজা হবে। এইবার একে একে দেখুন এখানে সমস্ত ভেজিটেবল কুচানোগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই গাজর কুচানো, দিয়ে দিচ্ছি বিনস কুচানো। গাজর এবং বিনস আমাদের কিন্তু একটু টাইম লাগে সিদ্ধ হতে, তাই জন্য এটা আগে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা এই সমস্ত পাস্তাতে গলে গেলে একদমই ভালো লাগবে না। চাইনিজ যে কোনো খাবারেই যদি ক্যাপসিকামটা বেশ ক্রিপসি থাকে তাহলে ভালো লাগবে, সেই জন্য সবশেষে আমরা এটা দেবো। এইগুলো বেশ হাফ ভাজা করে নেব, তার জন্য আমরা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর সিদ্ধ এবং ভাজা দুটোই হয়ে যাবে। এবার দেখুন আমরা চাপা ঢাকাটা তুলে নেব। সব দেখুন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধও হয়ে গেছে, প্লাস টমেটোগুলো গলে গেছে। দিচ্ছি কুচানো লঙ্কা, যেহেতু এটা বাচ্চাদের জন্য করা, লঙ্কার পরিমাণটা কিন্তু আমরা জাস্ট অল্পই দেব। দিয়ে দেব ক্যাপসিকাম কুচানো। ক্যাপসিকাম দিয়ে কিন্তু প্রথমেই বলেছি আমরা খুব বেশি ভাজবো না, কারণ ক্যাপসিকামটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দেব
ভাপানো কর্ন, এখানে আপনারা কিন্তু কড়াইশুঁটি থাকলে সেটাও দিতে পারেন। আর কর্ন যদি এরকমভাবে দেন অবশ্যই সেটা আগের থেকে একটু ভাপিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু আবারও মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। এরকম সুন্দর ভেজিটেবল দিলে কিন্তু দেখতেও এবং খেতে ভীষণই টেস্ট লাগবে। এটা একটা হেলদি ফুড হয়ে যাবে। বাচ্চাদের কিন্তু এর মাধ্যমে নানা রকমের সবজি আমরা খাইয়ে নিতে পারবো। দিয়ে দিচ্ছি দেখুন অরিগ্যানো 1 টেবিল স্পুন। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেব টমেটো কেচাপ বা টমেটো সস 1 টেবিল স্পুন। খুব সুন্দর খেতে লাগবে। আপনাদের যদি শেজওয়ান সস থাকে অবশ্যই সেটা ইউজ করবেন, আর তা যদি না থাকে তার বদলে আমি এখানে দেখুন 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রেড চিলি সস, আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। এই দুটো সস একসাথে দিলে কিন্তু আমাদের শেজওয়ান সসেরই কাজ করবে এবং খেতেও ভীষণই সুন্দর লাগবে। এই সসগুলো দিয়ে আবারও সমস্ত ভেজিটেবলসগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার দেখুন এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সামান্য জল দিয়ে দিলাম, জাস্ট ভেজিটেবলসগুলো আরেকটু খুব ভালোভাবে মজে যাওয়ার জন্য। 1 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভেজিটেবলসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। একদম সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। আমরা দিয়ে দেব বয়েল করা পাস্তাগুলো। খুব হালকা হাতে কিন্তু এইভাবে আমরা মিশিয়ে নেব। প্রথমেই বলেছিলাম দেখুন একটা ক্রিমি ভাব আসবে এই মশলা পাস্তাতে। সেটা কি করে আনবো, এখানে দিয়ে দেবো আমরা 1 থেকে 1.5 টেবিল স্পুন মেয়োনিজ। যদি আপনাদের চিজ থাকে তাহলে চিজ দিয়ে দেবেন, চিজ না থাকলেও এরকমভাবে 1.5 টেবিল স্পুন মেয়োনিজ দিয়ে যদি আমরা মিক্সড করে নিই পাস্তাটাকে তাহলে কিন্তু অসাধারণ টেস্ট এবং ক্রিমি টেক্সচারটাও চলে আসবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এর উপর দিয়ে ধনেপাতা কুচানো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস এবার সার্ভ করে দেব। দেখুন একদম কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে ম্যাকারনি মশলা পাস্তা। এবার আমরা এটাকে সার্ভ করে দেব। ঘরোয়াভাবে এইরকমভাবে কিন্তু আমরা রেস্টুরেন্টের মতো ম্যাকারনি মশলা পাস্তা কিন্তু তৈরি করে নিতে পারি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগবে এবং সমস্ত ঘরোয়া উপকরণ, হেলদি ফুড, এত সুন্দর ভেজিটেবল থাকায় কিন্তু বাচ্চাদেরও খুব সুন্দরভাবে আমরা ভেজিটেবলগুলো খাইয়ে নিতে পারবো। এর উপর থেকে কিন্তু এইভাবে আমরা ধনেপাতা কুচানো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমাদের সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।